প্রণাম। বিভিন্ন পরিবেশে ভিডিওগুলো তোলা হয়, রেকর্ড করা হয়। তো আমার বিশ্বাস যারা দেখেন এবং শোনেন তাদের মধ্যে যারা যথার্থই সারগ্রাহী, তারা পরিবেশ পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি যেমনই হোক তার মধ্যে থেকে মূল বিষয় গ্রহণ করার চেষ্টা করেন বা গ্রহণ করেন। মূল বিষয় বলতে যার যেমন ভেতরের অবস্থা, মনের অবস্থা, সেখান থেকে বুঝে বা সেই বিষয়ে সজাগ হয়ে জেগে উঠে চলার চেষ্টা করেন বা চলেন। মাফ করবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছিল অনলাইন সৎসঙ্গেতে, বৈরাগ্য এবং ব্যাকুলতা, এই বিষয় নিয়ে। তার সাথে সাথে সন্ন্যাসের প্রসঙ্গটি এসেছিল। একজন মা এই বিষয়ে জানতে চেয়েছিলেন, সন্ন্যাসের বিষয়। আরেকজন বৈরাগ্য এবং ব্যাকুলতা বা ব্যাকুলতা এই বিষয় জানতে চেয়েছিলেন। তো বুঝতে হয় বিষয়, আধ্যাত্মিক পথের সাধনা বিষয়টি তো আসলে আন্তরিক। আমাদের অন্তরে কিরম ভাব সাধারণভাবে আমরা বুঝি যে কোন বিষয়টি আমি কতটা চাইছি বা না চাইছি। সেই যে অন্তরের ভাব, সেই ভাবটি খুব গুরুত্ব রাখে সাধন পথে চলার জন্য, বা এক কথায় সেই ভাবটি হলো মূল পুঁজি এই পথে চলা শুরু করার জন্য এবং এগোনোর জন্য। তার কারণ এটি তো কোনো কৃত্রিম বা জোর করে চলা বা চলানোর কিছু নয়। সেই ভাব মূল পুঁজি এই ক্ষেত্রে, অর্থাৎ মানসিকতা আর কি। আর বৈরাগ্য এবং ব্যাকুলতা এই বিষয়ে মূল কথা যেটি, বৈরাগ্য মানে তো সেই বিষয়ের প্রতি মনের মধ্যে নশ্বরতার বোধ জাগা, নশ্বরতা যার নাশ হয়ে যায় সেই বোধ বা সেই ভাবনাটিকে নশ্বরতার বোধ বলা হচ্ছে। এই বোধটি বা এই ভাবটি যেন স্পষ্টভাবে ভেতরে থাকে, বা যখন থাকে সেই অবস্থাকে আমরা সাধারণভাবে বৈরাগ্যের অবস্থা বলে বুঝি, বলতে পারি। যেমন দেখুন, এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক কথা। আমরা সবাই জানি, জানার স্তরের মধ্যে বিভিন্নতা রয়েছে, গভীরতার মধ্যে, কিন্তু জানি মোটামুটি সবাই এই যে রক্ত মাংসের শরীরধারী হিসেবে আছি, তো এই রক্ত মাংসের শরীর নিয়ে ইন্দ্রিয়কে মাধ্যম করে বিষয় থেকে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে 5 জ্ঞানেন্দ্রিয়, এর মধ্যে দিয়ে জগতের বিভিন্ন বিষয় জানা মানে সেই বিষয়ে একটা ধারণা হওয়া আর কি। ধারণার বিভিন্ন রকম অবস্থা হয়। তো এই যে জানা, আর বাক, পানি,
পায়ু পাদ উপস্থ। বাক মানে কথা বলার যে ইন্দ্রিয়, বাক। পানি মানে হাত, বাক পানি। পায়ু মানে মলদ্বার, পায়ু। পাদ মানে এখানে পা। উপস্থ মানে এখানে মূত্রদ্বার, বা এইটিও বুঝতে হবে পিতৃ শরীর এবং মাতৃ শরীরের জন্মদ্বার সংশ্লিষ্ট বা যৌনদ্বার, এই আর কি। তো এই যে প্রথমে জ্ঞানেন্দ্রিয় বলা হলো, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, তারপরে কর্মেন্দ্রিয় বলা হলো বাক পানি পায়ু পাদ উপস্থ। এগুলোর সাহায্যে আমরা জগতের সাথে যুক্ত হই। আমরা মানে এখানে মন। যুক্ত হয়ে মনের ভেতরে যে একটি স্থায়ী অতৃপ্তি আছে সেইটিকে কাটানোর চেষ্টা করি, বা সেই অতৃপ্তিটিকে সরিয়ে যেন তৃপ্তি পাই, এই স্বাদ বা এই ইচ্ছাটি পূরণ করার চেষ্টা হয় আমাদের স্বাভাবিকভাবেই। সব কিছুর মধ্যে থেকে সারাটা জীবনব্যাপী হয় এইটি, যে ভেতরে একটি অসম্পূর্ণতা বা অপূর্ণতার অতৃপ্তি, কি যেন একটা পাওয়া হয়নি। এই অতৃপ্তিটিকে মেটানোর জন্য চেষ্টা চলে বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, চোখের বিষয়, রূপ অর্থাৎ যা যা দেখি। কর্ণের বিষয় অর্থাৎ কানের বিষয়, যা যা শুনি। চক্ষু কর্ণ জিহ্বা জিভের বিষয়ে স্বাদ, যা যা গ্রহণ করি। নাসিকা এই বিষয় ঘ্রাণ, অর্থাৎ সুগন্ধর বিষয়টাই ধরি। মূলত আমরা তো সুগন্ধই পেতে চাই, দুর্গন্ধ সাধারণত পেতে চাই না। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, ত্বক চামড়া, এর দ্বারা বিভিন্ন রকম সুখের স্পর্শ আমরা খুঁজে বেড়াই। স্বাভাবিকভাবেই হয় আর কি, অর্থাৎ মনের মধ্যে এইরকম ভাব এমনিতেই আসে। এই যে স্বাভাবিকভাবে হয় বলে যে সেই সুখ ভোগের প্রবৃত্তি যেটা আছে তাকে প্রশ্রয় দেওয়ার জন্য বা প্রশ্রয় দেওয়ার জন্য স্বাভাবিকভাবে হয় বলে বলা হচ্ছে না। অর্থাৎ চেষ্টা না করলেই মনের মধ্যে এই ভাব আসে, এইটি যেন বুঝি, সেই কারণে স্বাভাবিকভাবে হয় বলা হলো। এবার এই স্বাভাবিকতা থেকে আরো গভীরে মনটি কিভাবে যায়, যাতে করে এই যে অতৃপ্তি বিষয়ের মধ্যে থেকে সেই অতৃপ্তি মিটিয়ে তৃপ্ত হওয়ার চেষ্টা, এ থেকে যত যত মনটি মুক্ত হবে তত তত ভিতরে স্বাধীনতার আনন্দ সম্ভোগ হওয়া শুরু হয়। সম্ভোগ মানে সম্পূর্ণভাবে ভোগ বলতে পারি, অর্থাৎ আস্বাদন বা স্বাদ পাওয়া আর কি, এই অর্থে সম্ভোগ। এবার যেহেতু আমাদের মন এই শরীররূপী খাঁচাটির মধ্যে থেকে, মাফ করবেন, শরীররূপী খাঁচাটির মধ্যে থেকে আর এই পথে চলাচল করতে করতে এই যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ বা চক্ষু কর্ণ জিহ্বার নাসিকা ত্বক, পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ বা এর মধ্যে এত বেশি অভ্যস্ত হয়ে থাকে, এই টানগুলো চট করে কাটে না। কেটে কেটেও মাঝে মাঝে আবার মনকে টেনে নিয়ে যায়। এবার মনের পিছনে রয়েছে আনন্দস্বরূপ আত্মা, এক কথায়। আর এই নিয়ত বিষয় ভোগ করতে করতে মনের মধ্যে এই বিষয় ভোগের ছাপটা এত প্রবল হয়ে থাকে
তখন মনের গতি এই ইন্দ্রিয় পথে এই বিষয়ের দিকে বা জগতের দিকেই হয় আর কি। আর মন যেখান থেকেই গতি পাচ্ছে বা যেখান থেকেই গতি আসছে মনের দিকে, মন প্রবাহিত হওয়ার জন্য, ঠিক তার পিছনে শুদ্ধ আত্মস্বরূপ রয়ে আছে। সাধন ভজন করলে এই বিষয়ের ছাপ বা এই অভ্যাস ধীরে 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 কম হয়। যত যত কম হয় তখন মন ওই বিশুদ্ধ আত্মস্বরূপের দিককে পেছন ফিরে যে এই দিকে প্রবাহিত হওয়ার যে ভাব ছিল তার থেকে মুক্ত হওয়াতে বিশুদ্ধ আত্মস্বরূপে বিশ্রাম পায়, স্থির হতে পারে। যত যত এই স্থিরতা আসে যে মানুষটির মধ্যে, তত তত ভেতরের আনন্দ ফুটে ওঠে। এই হলো সোজা কথায় বলতে গেলে। প্রতিনিয়ত নাম স্মরণ করতে করতে এই অভ্যাসগুলো কমতে থাকে। এবারে মহাজনরা বলেন এই অভ্যাস, এই যে মনের মধ্যে এই এত পুরনো অভ্যাস, সত্যি সত্যি এই অভ্যাসের বিষয়টা কাটতে সময় লাগে। সেই কারণেই সাধন পথে ধৈর্যের উপরে বিশেষ জোর দেওয়া হয়, যে ধৈর্য ধরে লেগে থাকা। কেন? অধৈর্য হয়ে অল্প কিছুদিন যদি খুব উঠে পড়ে লাগলাম কিন্তু আশানুরূপ ফল পেলাম না, তখন মনটা ভেঙে যায়, উৎসাহ কম হয়ে যায়, আবার বিষয়ের মধ্যে মন আপোষ করে নেয়। অর্থাৎ সেখানে ছেড়ে যাক, বিষয়ের আনন্দ যেমন পাচ্ছি, এইটি তো সব থেকে কাছের সহজভাবে আমাদের পরিচিত আনন্দ পাওয়ার অবস্থা। আনন্দ মানে এখানে সুখ আর কি, সুখ পাওয়ার অবস্থা। কাজে এইটিকে ছাড়ি কেন? কবে আত্মানন্দ আসবে বা ভগবদ আনন্দ আসবে, এই মিছিমিছি কল্পনাকে প্রশ্রয় দিয়ে একদম সহজলভ্য যে বিষয়ের আনন্দ, তাকে কেন ছাড়ি? ভেতরে মনের মধ্যে এইরম ভাব আসে বা বুদ্ধি এইরমই বোঝায়। এইরম বোঝানোর কারণ হলো, যেহেতু মন এই পথে তো অভ্যস্ত হয়ে আছে, এই পথে মনের অভ্যস্ত হয়ে থাকার যে অবস্থাটি এত জোরালো হয়ে আছে, তখন সেই জোরালো ভাবের সাপেক্ষেই বুদ্ধিতে এই ভাবনাটি আসে যে না না, এইগুলোই তো খুব সহজলভ্য বা খুব সাধারণ বা স্বাভাবিক সুখ, তৃপ্তি বা স্বাভাবিক আনন্দ বলেই মনে করি আমরা। কাজে এগুলোকে ছেড়ে কি কল্পিত আত্মানন্দ, ব্রহ্মানন্দ বা ঈশ্বরানন্দ বা ভগবতানন্দ, সেই দিকে ভেবে ভেবে সেদিকে চেষ্টা করার কোনো মানে হয় না, অবাস্তব। এইরম ভাবনা ওঠে তার কারণ, যেহেতু এগুলোতেই অভ্যস্ত হয়ে আছে মন, এটাই মনের সাধারণভাবে মৌলিক স্থিতি বা অবস্থিতি, অর্থাৎ এখানেই দাঁড়িয়ে থাকে। সেই কারণে আধ্যাত্মিক ক্ষেত্রে চট করে ভিতরের আনন্দ পাওয়া যায় না। তো মহাজনরা বলেন যে ধৈর্য ধরে লেগে থাকো। ধৈর্য ধরে লেগে থাকো, এটা যে মিছিমিছি সান্ত্বনা দেওয়ার জন্য বলা হচ্ছে তা নয়। তার কারণ ধৈর্য ধরে লেগে যদি থাকা যায় বছরের পর বছর, বছরের পর বছর, মানে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, কোনো বিষয়ই নয়। যদি সেই লেগে থাকাটা ঠিক হয়, লেগে থাকা মানে কি, ঝাড়ু দেওয়া হচ্ছে তো ভেতরে, নাম স্মরণের দ্বারা ওই ছাপগুলো ধীরে 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 ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে। অর্থাৎ এদিকে যাওয়ার অভ্যাস মনের, এদিকে মানে ওই বিষয়মুখী আর কি। যত যত যাচ্ছে তত তত এইদিকে টানটা কম হচ্ছে। ঠিক সেই অনুপাতে ওই পিছনে যে আত্মা বা মূলে যে আত্মা, তাতে মন একটু একটু করে স্থিরতা আসছে। সেই একটু একটু করে স্থিরতা যত আসছে, সেই স্থিরতার পথ দিয়েই হালকা একটা অন্যরকম ভিতরের আনন্দের একটা আমেজ মন পাওয়া শুরু করে। এই আমেজটা বাড়তে 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 পুরো হৃদয়টাকে যদি ছেয়ে ফেলে, তখন এই দিকে টানের বিষয়গুলো আর যেভাবে ছিল সেভাবে ভিতর থেকে থাকে না।
এইখানে একটি গুরুত্বপূর্ণ অবস্থার কথা বলি। অনেকই সময় সাধন ভজন পথে লাগা হয়, চেষ্টা করা হচ্ছে, ভালো লাগছে না জগতের দিকে মন যাওয়ার, চাইছে না সেরকমভাবে, কিন্তু ভিতরের যে একটা কফি মুড, এখানে কফি মুড কোড ওয়ার্ড আর কি। কফি মুড মানে ভেতরের ওই এক অদ্ভুত আনন্দের আমেজ, সেইটিও সেভাবে পাওয়া যাচ্ছে না। অথচ বাইরের দিকে যে বিশেষ বিষয়ের দিকে মন দৌড়চ্ছে তাও নয়। এই সময় বিক্ষেপ হয় সাধক বা সাধিকার মনে, আরে আমি তো সংসারের কোনো বিষয় সেই স্থূল ভোগের দিকে যাচ্ছি না বা মন যেতে চাইছেও না, তবুও ভেতরের আনন্দ কেন পাই না? না, এ পথে আনন্দ টানন্দ কিছু নেই। এইটি ভেবে অনেকেই এই পথ ছেড়ে দেন। ভুল কি হয়, বিষয়ের দিকে সেই পথিকের অবস্থাটাকে, সেই পথিকের অবস্থা কেমন যে সেদিক থেকে মনটা বাহ্যিকভাবে উঠিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, কিছুটা হয়তো সফলও হয়েছেন, কিন্তু মন উঠিয়ে নিলেই তো তার ছাপটা চলে যায়নি। ছাপগুলো তো ভেতরে ভেতরে আছে, সেই ছাপগুলোই তো আত্মানন্দকে ফুটে উঠতে দিচ্ছে না, অর্থাৎ আত্মার আনন্দ পেতে দিচ্ছে না। এই অবস্থাটি বুঝেই মহাজনরা বা গুরুজনেরা বারবারই বলেন যে না, লেগে থাকো, একঘেয়েভাবে লেগে থাকো। এই একঘেয়েভাবে লেগে থাকা কিন্তু কোনো নেতিবাচক অর্থে নয়, পরম ইতিবাচক অর্থে। একঘেয়ে মানে এখানে একনিষ্ঠায় বা একনিষ্ঠায় বা দৃঢ়ভাবে, ওই ভাবটি বোঝার জন্য বা ওই ভাবটি যেন পরিষ্কার হয়, সেই কারণে ওই শব্দ সময় বিশেষে বিভিন্ন শব্দ ব্যবহার হয়। ওই লেগে থাকতে 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 যে একটা মন আপাত দৃষ্টিতে যেটি উঠে গেছে বলে মনে হচ্ছে, তার পিছনে তো তার সংস্কার বা ছাপগুলো রয়ে আছে, অর্থাৎ একটা হালকা টান রয়ে আছে কোনো না কোনো ডিগ্রিতে, অর্থাৎ মাত্রায়। সেই টানই তো এখানে যে স্থিরতা আত্মার মূলভূমিতে, সেই স্থিরতার স্বাদ পেতে দিচ্ছে না, কেন এইদিকে তো টানছে। যেমন কোনো একটি মানুষ বা ছেলে, ধরে নিলাম 12 বছরের, 13 বছরের, 14 বছরের, 15 বছরের ছেলে, সে ছটফট করছে মাঠে খেলতে যাওয়ার জন্য, কিন্তু কোনো নিয়ম দিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে ঘরের মধ্যে অঙ্ক করার জন্য বা কিছুর জন্য। সে করছে বটে, কিন্তু মনে আনন্দ নেই, তার কারণ সে শরীরটা নিয়ে সেই ঘরের মধ্যে আছে, তার মন তো অনেকটাই মাঠে পড়ে আছে বা মাঠে চলে গেছে। এবার শরীরের খাঁচাটা এখানে উপস্থিত, কিন্তু মন চলে গেছে মাঠে। তাহলে এই খাঁচাটা নিয়ে এই সময়ে যেই থাকাটা কি খুব আনন্দের হবে? হবে না। ঠিক তার পাশেই আরেকটি বালক, সেই একই বয়সের আর কি, যে বুঝেছে যে এখন আমার এই সময় মাঠে যাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো বসে পড়াশোনায় মনোনিবেশ করা আর কি। এটা সে ভিতরে বুঝেছে। ওই দিকে যদি সামান্য কিছু টান আগে থেকেও ছিল, থেকে থাকতে পারে, তো সেগুলো কমে গিয়ে, সেগুলো নেই আর কি, তখন মন স্থির, নিজের ইচ্ছার বিরুদ্ধে নয়, তখন শান্ত হয়ে ওখানে বসে হয়তো পড়াশোনা করছে, কিছু লিখছে বা কিছু পড়ছে বা ওই সংক্রান্ত কিছু। তার থাকাটা ওই ঘরের মধ্যে যেমন একটা হেলদি থাকা, অর্থাৎ স্বাস্থ্যযুক্ত থাকা। হেলদি থাকা মানে স্বাস্থ্যযুক্ত, অর্থাৎ তার পক্ষে বেশ আমেজি, ভালো লাগছে আর কি ভেতরের। তার কারণ তার শরীরও এখানে আছে, মনও এখানে আছে, আর শরীরও এখানে আছে, মনও এখানে আছে, তাতে তার মন সন্তুষ্ট। ওই সন্তুষ্টির পথ দিয়েই আত্মানন্দ তখন ফুটে উঠছে ভেতরে কফি মুড হিসেবে, অর্থাৎ ভেতরটাকে আমেজি করে দেওয়ার পক্ষে যথেষ্ট আর কি, তার জন্য যতটুকু আর কি। কিন্তু আগের বালকটির ক্ষেত্রে সেটি হবে না, সে শরীর নিয়ে আছে বটে, কিন্তু যেহেতু সফটওয়্যার যদি বলি, অর্থাৎ মনটা ওখানে পড়ে আছে, সেই জন্যই হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যারটা পুরোপুরি প্রেজেন্ট নয়। প্রেজেন্ট না থাকার কারণে, অর্থাৎ চঞ্চল, সেই চঞ্চলতার মধ্যে আত্মানন্দের স্ফুরণ অনুভূত হচ্ছে না, কাজে একটা অতৃপ্তি, ছটফটানি। ঠিক এই উদাহরণ থেকে আমরা কি বুঝব? এই উদাহরণ থেকে এইটি বুঝব
প্রতিনিয়ত যখন নাম করতে থাকবো, 5 বছর, 10 বছর, 20 বছর, এই দিকে আমার ছাপ যত যত কমবে নামের প্রভাবে, তত তত ভিতরে একটা স্বাভাবিক আনন্দের ছোঁয়া আসবে। সেই আনন্দের ছোঁয়া বাড়তে বাড়তে একসময় চূড়ান্ত অবস্থায় ভেতরের যে অতৃপ্তি বা অপূর্ণতার যে কষ্ট, সেটা মিটে যাবে, সেই জ্বালা শেষ হয়ে যাবে। তখন মানুষ পরমানন্দময় হয়ে যান। এই যাত্রাপথে বিভিন্ন রকম অনুভব হয়, শেষে পরম অনুভবে সমস্ত অনুভব পর্যবসিত হয়। তাহলে আমাদের কি করণীয়? আমাদের মনে প্রাণে নাম নিয়ে লেগে থাকা, মনে খোলসাভাবে বুঝতে হবে তো আমরা রুটি রুজির জন্য ইনকাম করি না, ইনকাম মানে উপার্জন আর কি, তো করি তো সাধারণভাবে। সেই ক্ষেত্রে তো মনকে বোঝাতে হয় না, মন মেনে নিয়েছে, জেনে নিয়েছে যে না এইটি স্বাভাবিক। ঠিক তেমনই সাধন পথে ওঠা পড়া, রুখা সুখা ভাব বা সাময়িক ভেতরের একটু ভালো লাগা, এই সব ব্যাপারগুলো আসবে। কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে যতক্ষণ হৃদয় পরমানন্দে না ভরে যায়, পরমানন্দে ভরা শুরু হচ্ছে একটু একটু করে, বা একটু একটু করে ভেতরের আনন্দ আসছে, তার কেবল ভেতরের আনন্দ পাওয়ার যে ভাবটা, এইটি যথেষ্ট নয়। সেটি যত প্রবল হবে তত অন্যের সাথে যে ভেতরে ভেতরে রেষারেষি কারো সঙ্গে, সেটা কমতে থাকবে। সেই কমে যাওয়ার বিষয়টি কি তো রাগ দেশ রাহিত্য বলা হয়, অর্থাৎ রাগ দেশের না থাকা। আর রাগ দেশ যখন ভেতর থেকে কমতে থাকবে, তখনই তো স্বাভাবিকভাবে আত্মানন্দে ধীরে ধীরে মন দাঁড়াতে অভ্যস্ত হবে, অর্থাৎ দাঁড়াবে। কাজেই সাধন পথে লেগে থাকা আর জগতের নশ্বরতার বোধ যদি পরিষ্কার হয়, অর্থাৎ বুঝতে পারি জগতে এর মধ্যে আসলে স্থায়ীভাবে পাওয়ার কিছু নেই, কর্তব্য কর্ম করতে থাকা, সাধন পথে থেকে কর্তব্য কর্ম করতে থাকা, এবং সেটা যত যত সাধন গভীরে যাবে পৌঁছবে, কর্তব্য কর্ম তত প্রাণবন্তভাবে হবে। এখানে স্থূল আষ্টে পৃষ্ঠে এটা নিয়ে নেবো, ওটা নিয়ে নেবো, এটা খেয়ে নেবো, ওর কাছ থেকে ছিনিয়ে নেবো, এই দিকে মান প্রশংসা নেব, এগুলো করে আসলে ঠকানো হয়। কাকে? অজ্ঞানযুক্ত মন সেই মনকেই ঠকায়, অর্থাৎ নিজেকেই ঠকায় সোজা কথা বলতে গেলে। সৎসঙ্গ এই হুঁশটা বারবার করাতে থাকে, যত যত করায় তত তত মন নতুন উৎসাহে লাগে। কেন এছাড়া তো অন্য কোনো পথ নেই। এছাড়া এই বিষয়টিকে ছেড়ে মানুষের মন আর কোথা থেকে আনন্দ পাবে? সম্ভব কখনো? কেবল শাক দিয়ে ভুলিয়ে, মানে শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা নয়। কাজে আধ্যাত্মিক পথে চলা মানে পরম বাস্তব পথে চলা। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ডিগ্রিতে অবাস্তবতার বিভিন্ন মায়াজালকে আমরা জোর করে ধরে নিয়ে ওই চোখ বন্ধ করে মনে করি যে না বেশ একটা সুখের আছি আর কি। কিন্তু প্রকৃতি সময় সময় এগুলো বুঝিয়ে দেয় আর কি। কাজেই ভেতরে যত নশ্বরতার বোধ আসবে, তত নশ্বরতার বোধ মানেই বৈরাগ্য। আর বৈরাগ্য যদি আসে, যত যত আসে, তখন তো ব্যাকুলতা আপনা আপনি সেদিকে পাওয়ার জন্য ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন ভিতরটা আঁকুপাকু করে। আসলেই এটা করতে থাকবে, এবং আঁকুপাকু করার লক্ষণ যদি হতে থাকে, তখন তখন আমি তো তার সাধন ভজন নাম নিয়েই তো থাকবো। আর সেভাবে চলা শুরু করলে যা যা হওয়ার, সেটা মোটামুটি কিছুটা বর্ণনা হলো এখানে। যাক, সবাই ভালো থাকুন, আমার প্রণাম নেবেন।